ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দী এখনও পলাতক। তাদের মাঝে জঙ্গি তৎপরতায় জড়িত ৩ জন রয়েছে বলেও জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। ২ বছরের মধ্যে জেল ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার সাধন এবং নতুন পরিকল্পনার কথাও জানান মহাপরিদর্শক। ২৪-এর গণঅভ্যুত্থানে দেশের কয়েকটি কারাগারে হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায় ২,০০০-এরও বেশি কারাবন্দী, যার মধ্যে ছিল জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরাও। ২ বছর পার হলেও তাদের সবাইকে এখনো জেলে ফেরানো যায়নি বলে জানিয়েছে কারা অধিদপ্তর। সমসাময়িক বিষয় নিয়ে আজ সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, এখনো লাপাত্তা ৬৯০ আসামি। নথিপত্র নষ্ট হয়ে যাওয়ায় এর মধ্যে ১৬৬ বন্দীর কোনো তথ্য খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। ২২০০-এর অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সংখ্যাটা যদি বলে ৬০০-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে ৬০০-র মধ্যে আমরা ১৬৬ জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে ১৬৬ জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। আর জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত পলাতক ৯ জনের মধ্যে এখনো অধরা ৩ আসামি। বিভিন্ন জঙ্গি সংগঠনে যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, ৯ জন বন্দী পালিয়ে গিয়েছিলেন। তার মধ্যে ৬ জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি ৩ জন পলাতক রয়েছেন। এদিকে কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের মোবাইলে কথা বলার বিষয়টি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, আগের চেয়ে কমেছে এই প্রবণতা। অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে না কাউকে। 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। শুরুর দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে খুব। কাউকে কোনো এক্সট্রা বেনিফিট আমরা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো প্রবণতা কেউ যদি করে থাকেন, আমার কারারক্ষী যদি করে থাকেন, আপনি যে সংখ্যাটা দেখলেন প্রায় ১০০০-এর অধিক কিন্তু পানিশমেন্ট পেয়েছে। বর্তমানে বিভিন্ন কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় ৩,০০০-এর মতো সিসি ক্যামেরার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল জ্যামার ও বডি স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। আমি এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে রেকটিফাই করার চেষ্টা। এছাড়া কারাগার ব্যবস্থাকে শুধু শাস্তিমূলক না রেখে সংশোধন ও পুনর্বাসনমুখী করার লক্ষ্যে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কাস্টাডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। তার মাধ্যমে তারা এখন উন্নত সেবা পাচ্ছে। ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।